কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ব্যবহৃত প্লাস্টিক সহ নানা ময়লা আবর্জনা। ঢেউয়ের সাথে এসব বর্জ্য যাচ্ছে গভীর সমুদ্রে, ফলে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড়। যদিও নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হচ্ছে, নভেম্বর পর্যটন মৌসুম শুরুর আগেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড় বেড়েছে। আগত পর্যটকরা অসচেতনভাবে এখানে প্লাস্টিকের বোতল এবং কোমল পানীয়ের বোতল সহ সিঙ্গেল ইউজ অর্থাৎ একবার ব্যবহৃত যে প্লাস্টিক গুলো আছে সেই প্লাস্টিকগুলো ব্যবহার করার পর এখানে যত্রতত্রভাবে ফেলছে, যার কারণে এগুলো কোনো না কোনো সময় ঢেউয়ের সাথে কক্সবাজার সমুদ্র সৈকত থেকেই সমুদ্রের গভীরে চলে যাচ্ছে এবং ফলে সামুদ্রিক যে জীববৈচিত্র্য সেটি কিন্তু হুমকির মুখে পড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সৈকত জুড়েই কিন্তু অনেকগুলো জেটস্কি মানুষকে রাইড দেওয়ার জন্য এখানে আসলে ব্যবহৃত হয়। বিশেষ করে সুগন্ধা, কলাতলি এবং লাবণী পয়েন্ট সহ বিভিন্ন স্থানে 30টি থেকে 40টির উপরে জেটস্কি এখানে রয়েছে। সেই জেটস্কিগুলো চলাচল করার কারণে আসলে এখানে সামুদ্রিক যে জীববৈচিত্র্য সেটিও কিন্তু হুমকির মুখে পড়ছে বলে এখানে পরিবেশ কর্মী যারা আছেন কক্সবাজারের তারা আমাদেরকে বলেছেন। কক্সবাজার জেলার প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সৈকত সব সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য টিম রয়েছে, বিশেষ করে বীজ কর্মীদের দ্বারা পরিচ্ছন্নতা কর্মী এখানে সার্বক্ষণিক কাজ করেন। এক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি প্রয়োজন আগত পর্যটকদের সচেতনতা। এটি আসলে পরিবেশ কর্মী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে এটুকু ছিল এখানকার সবশেষ।